আগো বানাচ্ছি আজকে মটন। তেল গরম হয়ে গেছে, তেলে একটু হলুদ দিচ্ছি, কারণ আলুগুলো আমি হলুদ দিয়ে ভেজে নেব। আলুতে জল আছে, জল ছিটবে না, সেই জন্য আমি হলুদ দিয়ে ভাজি। আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এদিকে মশলাগুলো আমি সব করে নিয়েছি। তেলে দিয়ে দিচ্ছি একটু জিরে, দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাইচি, দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দিচ্ছি। আদা বাটা 2 চা চামচ, জিরে বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, লঙ্কা বাটা 1 চা চামচ। একে একে সব মশলা আমি দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে আস্তে আস্তে আমি কষে নেব, যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়বে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা কেটে রেখেছি 5টা, একটা টমেটো কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। ওটাও একটু কষে নিয়েছি, মটনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে 750 মটন। আমি একদম কম মশলাতেই রান্না করব। নাড়াচাড়া দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 5 মিনিট পরে। আবার আমি নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য আবারও ঢেকে দেব। ঢাকনা তুলে ফিরে এলাম। কষানোটা অনেকটাই হয়ে গেছে, আমি কুকারে দিয়ে দেব। এগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে। এগুলো দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে মশলাটা মাখিয়ে আমি কুকারে তুলে নিচ্ছি। কুকারে ঢেলে আমি পরিমাণ মতো জল দিয়ে 4টে সিটি দিয়ে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, দিয়ে দেবো সামান্য ধনেপাতা। এবার আমি 4টে সিটি মেরে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, শেয়ার করো, কমেন্ট করো, লাইক দিও। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সিটি দেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার মটন।